স্কুলের খেলার মাঠে জল জীবন মিশনে পানীয় জল প্রকল্প নির্মাণ নিয়ে তুমুল বিতর্ক এরালিগুলে। এলাকাবাসী এবং এসএমসি কে অন্ধকারে রেখে পড়ুয়াদের খেলাধুলার মাঠে পানীয় জল প্রকল্প নির্মাণের বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ জনগণ। প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের ভূমিকাও প্রশ্ন চিহ্নের মুখে। স্কুল পরিচালনা কমিটির ঘোর আপত্তি সত্ত্বেও এক প্রকার জোর জবরদস্তি করেই চলছে প্রকল্প নির্মাণের কাজ। করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে আপত্তি জানালেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত স্কুলে খেলার মাঠে পানীয় জল প্রকল্প নির্মাণ কাজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে স্কুল পরিচালনা কমিটি। ডিসি, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী মুখ্য বাস্তুকার, স্কুল প্রধান সহ 8 জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ মুন্সিফ আদালতে মামলা দায়ের। মামলার ভিত্তিতে প্রতিনিধি দলকে পাঠিয়ে আজ সরেজমিন তদন্ত করিয়েছেন করিমগঞ্জ দেওয়ানি আদালত। আপত্তি থাকা সত্ত্বেও স্কুলের খেলার মাঠে জল জীবন মিশনে পানীয় জল প্রকল্পের নির্মাণ কাজ চালু করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এরালিগুলের রামেশ্বর লাল শতদিয়া এম স্কুলে। বিশদ তথ্যে জানা গিয়েছে, স্কুলের ভূমিতে রয়েছে ছাত্রছাত্রীদের খেলাধুলার মাঠ। স্কুলের পরিচালনা কমিটি সহ এলাকাবাসীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পিচপোড়া এলাকার স্কুলের মাঠে রহস্যজনকভাবে ইদানিং পানীয় জল প্রকল্প নির্মাণ কাজ শুরু হলে সৃষ্টি হয়েছে বিতর্কের। খবর জানাজানি হতে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একই এলাকায় পানীয় জল প্রকল্প নির্মাণ করার মতো পর্যাপ্ত খাস জমি থাকা সত্ত্বেও স্কুলের খেলার মাঠে প্রকল্প নির্মাণের পেছনে প্রকল্পের আর্থিক তহবিল তছরূপের ধান্দা রয়েছে কর্তৃপক্ষের। স্কুলের খেলার মাঠ ব্যতীত অন্য কোথাও প্রস্তাবিত প্রকল্প নির্মাণ করতে এলাকাবাসীর তরফে জেলা শাসক সহ বিভাগীয় কর্তৃপক্ষকে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। স্থানীয় মানুষের আবদার অভিযোগকে বিধায়ক সিদ্দিক আহমদও গুরুত্ব দেননি বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত স্কুল পরিচালনা কমিটির উপসভাপতি রিয়াজউদ্দিন বাদী হয়ে স্কুলের খেলার মাঠে বেআইনি পানীয় জল প্রকল্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে জেলা দেওয়ানি আদালত থেকে আজ একটি প্রতিনিধি দল পাঠিয়ে সরেজমিন তদন্ত করে গেছেন। এলাকাবাসীর তরফে স্কুলের খেলার মাঠ থেকে প্রকল্পটি সরিয়ে এলাকার অন্য কোথাও নির্মাণ করার জোরালো দাবি তোলা হয়েছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নিন। উদ্দেশ্য হইল 12/7/2024 ইংরাজি এখানে একটা খেলার মাঠ আছে। এই মাঠে কিছু মানুষ এলাকার জমসই প্লাস স্কুলের হেড স্যার প্রধান শিক্ষক এখানে উপস্থিত ছিল। তখন আমরা ওয়াইয়ে জমাইতে হয়েছি। তখন তাই হইতে কইছেন এই কথা যে এখানে গভর্নমেন্ট থেকে একটা স্কিম আইছে সরকারি, যে বরাদ্দ পাইছি আমরা এখানে বাউন্ডারি ওয়াল করার জন্য স্কুল খেলার মাঠটা। তখন তো আমরা মানছি। হঠাৎ এখন দেখি মধ্যে দিয়া পার্টিশন শুরু হয়েছে। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কী। উনি বলছেন যে এটা মেগা ওয়াটার সাপ্লাই স্কিম। এখানে এলাকার বাচ্চারা খেলাধুলা করে চর্চা করে। আর খেলাধুলাটা হইল ভারতবর্ষের মৌলিক অধিকার। জলটা কিন্তু মৌলিক অধিকার মধ্যে নাই। আর এত অঞ্চলে জল প্রত্যেকের বাড়িতে ফুসকুনি আছে। জলেরও প্রয়োজন, আমরা মেগার এটারও প্রয়োজন। কিন্তু এখন দেখা যায় এটা সরকারের গাইডলাইন্স অমান্য করিয়া এখানে আমাদের এলাকার লোকাল পাবলিকের জোরে প্রাধান্য না দিয়া কেন একটা প্রজেক্ট করা হয়েছে আর কি। এই প্রজেক্ট করার ভিত্তিতে যখন আমরা কোনো সুরাহা না পাইয়া আমরা অনেক কাগজি মিনতি করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অ্যাপ্লিকেশন করছি। মিনতি করার পরে আমরা কোনো বেশি সুরাহা না হয় আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের দ্বারস্থ হওয়ায় এখন কোর্ট থেকে ওনারা ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সবাই এসে দেখে ওনারা একটা কাজ স্থগিত করার লাগিয়া আদেশ দিয়া আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি স্কুলের ফিল্ডে এরকম তো স্কুলের এসএমসি বডি সব জানতে লাগতো, যত স্টুডেন্ট আছে স্টুডেন্টের গার্জেনকে জানতে লাগতো যেন একটা ফিল্ড পিচি দেওয়া হয়েছে। কিন্তু কোনো গার্জিয়ানে কোনো এসএমসির কেউ একটা জানেন না। তার একলা সিঙ্গুল নেতৃত্বে দেন হেডমাস্টার দেন রইসালি তালুকদার, তার নেতৃত্বে খাম চলে। তাই নিজের কোনো স্বার্থে কিংবা বুঝিয়ে না কোন স্বার্থে ফিল্ডটিকে পিএইচডি দিচ্ছেন, তার আন্ডারে খাম চলতে আর কোনো জনসাধারণ লোকাল কোনো আমরা তো লোকাল আছি ফিল্ডও খেলাই আমরা এক স্টুডেন্ট আমরাও জানি না কোনো এসএমসি বডি আছে কেউ কোনো মিটিং হয়েছে না দেন তারা ফিল্ডে কান দিলে কোনো কিছুর প্রমাণ নেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।